গত ক্লাসে আমরা 3.2 এর সূত্রগুলো মুখস্থ করেছিলাম। আজকে আমরা ওই সূত্র রিলেটেড অনুশীলনী করব। প্রথমে অনুশীলনী 1 নাম্বার করব। 1 নাম্বারে কি বলছে? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে এখানে ক, খ, গ 3টা কোয়েশ্চেন আছে, ঘন নির্ণয় করতে হবে আমাদেরকে। তো আসেন আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বার তো বলছে ঘন মানে হচ্ছে কিউব, মানে এখানে হোল কিউব দিতে হবে। তাহলে দেখেন a প্লাস বি হোল কিউব, এটাকে ধরতে হবে a আর এটাকে ধরতে হবে b, লাইক এটাকে a এটাকে b। তো এই অনুযায়ী আমরা সূত্র বসাবো। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো এই অনুযায়ী আমরা এখন বসাবো। তো প্রথমে কি a কিউব 2x স্কোয়ার হোল কিউব প্লাস 3a স্কোয়ার মানে 2x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি মানে 3y স্কোয়ার প্লাস 3a মানে হচ্ছে 2x স্কোয়ার এবং বি স্কোয়ার, বি মানে 3y স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এরপর কি বি কিউব মানে 3y স্কোয়ার উপরে হোল কিউব। এখন ক্যালকুলেশন করি। 2 এর উপর হোল কিউব মানে 8, x এর উপরে x স্কোয়ারের উপর হোল কিউব, তার মানে 2 আর 3 কি অবস্থা আছে? গুণ। তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে হবে x টু দি পাওয়ার 6 প্লাস 3, 2 এর উপর স্কোয়ার দিলে 4 আর 2 আর 2 গুণ করলে x টু দি পাওয়ার 4 ইন্টু 3y স্কোয়ার প্লাস 3 2x স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার দিলে কত? 9 আর 2 আর 2 গুণ করলে y টু দি পাওয়ার 4 প্লাস 3 এর উপর কিউব দিলে 27 আর 2 আর 3 গুণ করলে y টু দি পাওয়ার 6। 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 কত? 12, 3 12 36 মানে 36 x টু দি পাওয়ার 4 এরপর y স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 নং 54 মানে 54 এরপর x স্কোয়ার তারপর y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। এটা অ্যান্সার। ওকে, এখন আসেন খ নাম্বার। এতক্ষণ করলাম আমরা প্লাসের সূত্র, এখন খ নাম্বারে করব কি? মাইনাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্র 7m স্কোয়ার মাইনাস 2n উপরে কি হোল কিউব। তাহলে a মাইনাস বি হোল কিউব। তাহলে প্রথমে কি a কিউব 7m স্কোয়ার উপরে হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3a মানে হচ্ছে 7m স্কোয়ার উপরে কি হোল স্কোয়ার এরপর কি বি মানে 2n প্লাস 3a মানে হচ্ছে 7m স্কোয়ার ইন্টু বি কিউব মানে 2n বি স্কোয়ার মানে 2n হোল স্কোয়ার মাইনাস বি কিউব, তার মানে বি মানে হচ্ছে 2n তার উপরে হোল কিউব। 7 এর উপর হোল কিউব মানে কত? 3 4 3 এরপর হচ্ছে m এর উপর কি 2 আর 3 গুণ অবস্থা আছে 6 মাইনাস 3 ইন্টু 7 এর উপর স্কোয়ার মানে 49, 2 আর 2 গুণ করলে m টু দি পাওয়ার 4 ইন্টু 2n প্লাস 3 ইন্টু 7m স্কোয়ার ইন্টু 2 এর উপর স্কোয়ার দিলে 4, n এর উপর স্কোয়ার দিলে n স্কোয়ার মাইনাস 2 এর উপর হোল কিউব দিলে 8, n এর উপর কিউব দিলে n কিউব ইকুয়াল টু 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 349 এবং 2 গুণ করলে আমাদের আসে হচ্ছে 294 মানে 294 m টু দি পাওয়ার 4 এবং n প্লাস 3 3 আর 7 এবং 4 গুণ করলে আমাদের আসবে হচ্ছে 84 m স্কোয়ার n স্কোয়ার
এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস 8n কিউব, এটাই অ্যান্সার। এখন আমরা করব 2 গ। 2 গ হচ্ছে 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন করতে বলেছে, তো এটার উপর কি হবে, হোল কিউব। তাহলে এই অনুযায়ী আমাদেরকে সূত্র বসাতে হবে। তাহলে দেখেন এখানে আছে 3টা, কিন্তু আমরা জানি 2টা সূত্র, ঠিক আছে। 2টা সূত্র করার জন্য এই 2a মাইনাস বি, এই পুরোটাকে ধরতে হবে আমাদের এ, আর এটাকে ধরতে হবে বি। আমি এখানে এ বি দিয়ে বোঝানোর জন্য দিয়েছি, ঠিক আছে, তোমরা আবার লিখো না, পরীক্ষা লিখলে কাটা দিবে। তো দেখেন প্রথমে কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র না, প্রথমে হচ্ছে এ কিউব, তার মানে 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 2a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে 3c। এরপর প্লাস 3a, এ হচ্ছে 2a মাইনাস বি আর হচ্ছে বি স্কোয়ার, বি এর মান কত 3c হোল স্কোয়ার মাইনাস বি কিউব, বি কত 3c উপরে হোল কিউব ইকুয়াল টু। এখন দেখেন এখানেও সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, তাহলে এটাকে বি ধরে আমরা এখন সূত্র বসাই। তো প্রথমে কি হবে, এ কিউব মানে 2a হোল কিউব মাইনাস 3a স্কোয়ার মানে 2a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a, এ হচ্ছে 2a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এরপর মাইনাস দেখেন 3 লিখলাম, এরপর কত 2a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2a মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার, ঠিক আছে। এখানে এই কি কত 2a, তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা সেখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, এ স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে 2a এবং বি প্লাস বি স্কোয়ার, এটা চলে গেছে, আর কি থাকে 3c। এরপর এই লাইন প্লাস 3 লিখলাম, 2a মাইনাস বিও লিখলাম, এরপর কি 3 এর উপর স্কোয়ার মানে 9, c এর উপর স্কোয়ার c স্কোয়ার মাইনাস 3 এর উপর হোল কিউব মানে 27, c এর উপর হোল কিউব মানে c কিউব, এগেন 2 এর উপর হোল কিউব মানে 8, এর উপর হোল কিউব 8 কিউব মাইনাস 3 লিখলাম, 2 এর উপর স্কোয়ার দিলে 4, এর উপর স্কোয়ার দিলে a স্কোয়ার ইন্টু বি প্লাস দেখেন 3 দুগুণে কত 6, a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এরপর মাইনাস এই 3 আর এই 3 গুণ করলে 3 3 9c, এরপর এটা আমরা ক্যালকুলেশন করি, 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4ab প্লাস বি স্কোয়ার প্লাস 3 আর 9 গুণ করলে 3 9 27, 27c স্কোয়ার, আর এখানে 2a মাইনাস বি মাইনাস 27c কিউব। ওকে, এগেন 8a কিউব মাইনাস 3 আর 4 গুণ করলে 3 4 12, 12a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার, এরপর মাইনাস বি কিউব, দেন মাইনাস এই 9c পুরোটার সাথে গুণ করব, তাহলে 9c প্রথমে এটার সাথে গুণ করলে 4 নং কত 36 a স্কোয়ার c, এরপর মাইনাসে প্লাসে মাইনাসে কি হবে প্লাস 9c গুণ করি, 4 নং 36
এ বি সি, এরপর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার আর 9 বি স্কোয়ার সি প্লাস 27 সি স্কোয়ার আর 2a গুণ করলাম কত 27 ইন্টু 2 মানে 54 এ সি স্কোয়ার, এরপর প্লাসে মাইনাসে মাইনাস 27 বি সি স্কোয়ার, দেন মাইনাস 27 সি কিউব। এখন আমরা যোগ বিয়োগ করি। প্রথমে 8a কিউব, তারপর আমরা কিউব করে আগে নিয়ে আসি, যে মাইনাস বি কিউব আর মাইনাস 27 সি কিউব, দেন 12a স্কোয়ার বি, দেন a স্কোয়ারগুলো আগে লিখি, মাইনাস 36 a স্কোয়ার সি, a স্কোয়ার আছে নাই, এরপর হচ্ছে বি স্কোয়ারের পালা, প্লাস 6a বি স্কোয়ার গেল বি স্কোয়ার, এরপর মাইনাস 9 বি স্কোয়ার সি আর বি স্কোয়ার আছে নাই, এখন হচ্ছে সি স্কোয়ার পালা, তাহলে সি স্কোয়ার প্লাস 54a সি স্কোয়ার আর হচ্ছে মাইনাস 27 বি সি স্কোয়ার, বাকি থাকে হচ্ছে প্লাস 36 এ বি সি, এটাই হচ্ছে।